ইরান যুদ্ধ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রচার করলে সম্প্রচার লাইসেন্স বাতিলের মুখে পড়তে পারে এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। খবর আল জাজিরার। মার্কিন যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে জনস্বার্থে কাজ করতে হবে, অন্যথায় তাদের লাইসেন্স বাতিল হতে পারে। তিনি লিখেছেন, যেসব সম্প্রচার মাধ্যম ভুয়া খবর বা বিকৃত তথ্য ছড়াচ্ছে তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের অবস্থান সংশোধনের সুযোগ রয়েছে। ব্রেন্ডন কার আগেও এ ধরনের মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন। গত বছর তিনি টেলিভিশন নেটওয়ার্ক এবিসির এক অনুষ্ঠান নিয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছিলেন, কারণ ওই অনুষ্ঠানটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে সমালোচনা করা হয়েছিল। সাম্প্রতিক এই সতর্কবার্তার পর মার্কিন রাজনীতিক ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।